রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ, আর এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠবান উনি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা, মুশরিকেরা, বেদিনেরা কত রকমের আক্রমণ, কত রকমের যন্ত্রণা, কত রকমের মারার কৌশল তারা খাটিয়েছিল, খাটায়নি? একদিন সূরা মাউনের ভিতরে তাফসীরকার একটা ঘটনা উল্লেখ করেছেন। দুটো বাচ্চা এতিম শিশু, তো এতিম শিশুদের মাল যে গার্জেন থাকে তাকে হেফাজত করতে হয়, সহজে তার মালকে নষ্ট করা যাবে না, সম্পদকে নষ্ট করা যাবে না। তোর বাবা মা দুজনেই মারা গেছে, তো ওনার বাবা কিছু অর্থ একটা গুচ্ছিত করে পুটলি বেঁধে রেখেছিল যে আমি যদি মরে যাই তাহলে এই সম্পদটা আমার নাবালক ছেলেরা পাবে, সেই সম্পদটা, অর্থটা নিয়ে যাতে কোনোদিন তারা একটু মাথা চাড়া দিয়ে বসবাস করতে পারে। তো ওনারা সোগে ওই পুটলিটা নিয়ে বাচ্চা দুটো শিশু আবু জেহেলের বাড়ির ধার দিয়ে চলে যাচ্ছে। আবু জেহেলের শিষ্য যারা ছিল তারা দেখছে ওই বাচ্চা দুটো শিশু কান্না করছে আর চলে যাচ্ছে। তো জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কাঁদছো কেন? বলে আমার বাবা মা দুজনেই মারা গেছে, তাই আমরা নানির বাড়ি চলে যাব। তো নানির বাড়ি চলে যাবা? তো তোমাদের মা এই কাছে যে পুটলিটা আছে, এই পুটলিতে কি আছে? বলে এতে কিছু পয়সা আব্বা গুছিত করে রেখেছিল আমাদের জন্য, এখন তো আমাদের এখানে কেউ নেই, তা আমরা এই অর্থটা নিয়ে নানির বাড়ি চলে যাব। আবু জেহেলের শিষ্য ওই বাচ্চা দুটো শিশুকে বলছে, বলে বাপ তোমাকে একটা যুক্তি দিব, তুমি শুনবে? বলে হ্যাঁ বলুন। বলে তুমি নানির বাড়িতে না গিয়ে তোমাকে দেখভাল করার মতন একজন লোক যদি তোমাকে সেটিং করে দেওয়া যায়, তুমি সেই লোকের বাড়ি থাকবে, খাওয়া দাওয়া করবে, লেখাপড়া করবে, সব কিছু করবে, তোমার কিন্তু ওই অর্থর পয়সা নষ্ট করবে না। তখন উনি বলছে এরকম, বাচ্চা দুটো শিশু বলছে, বলে চাচা এরকম যদি কোনো মানুষ যদি আমাদের দেখভাল করার জন্য যদি নেই তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো। বলে কে? বলে এই জায়গার বাদশা আবু জেহেল। তুমি সেই বাচ্চা দুটো তো নাবালক, ওরা তো বুদ্ধি হয়নি, ওনারা পেছন পেছন গিয়ে সেই ভদ্রলোক আবু জেহেলের শিষ্য আবু জেহেলের বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আবু জেহেলকে বলল, বলে বাদশা সাহেব এই বাচ্চা দুটো শিশুর যে অর্থগুলো আছে আমি ওকে বলেছি, আপনার নাম করেছি, আপনার ভান্ডারে থাকবে, খাবে দাবে, লেখাপড়া করাবেন, আপনি ওখানে রাখবেন। বাদশাহ বলে ঠিক আছে, খুব ভালো, আমার তো বাড়িতে অগন্তি পয়সা, খাবারের অভাব নাই, তো সেই রকম দুটো বাচ্চা শিশু যদি থাকে তো আমার তো কোনো সমস্যা নাই, তো এই অর্থগুলো আপনি আমানত রাখেন। কয়েকদিন পর, এক মাস দু মাস, কয়েক মাস পরে ওই বাচ্চা শিশু দুটো খেতে বসেছে, আর আবু জেহেল অন্য এলাকা থেকে বাড়ি ফিরেছে। সেই খাবারটা দেখার পরে আবু জেহেলের দেহতের রাগ হয়ে গেল। বলে সারাদিন আমরা এদিক ওদিক ঘোরাফেরা করে, আর তুমি এখানে থাকবা, খাবা, আর তোমার ওই অর্থের পয়সা আমি খরচ করব না, এটা হতে পারে না, তুমি আমার এই ভান্ডার থেকে চলে যাও। বাচ্চা শিশুকে যখন ধমক মেরেছে আবু জেহেল কান্না শুরু করেছে। বাচ্চা শিশু এতিম, বাচ্চা শিশু দুই ভাই একে অপরকে বলছে, বলে ভাই চলে যাই, আমরা নানির বাড়ি চলে যাই। আবু জেহেলকে গিয়ে ওই বাচ্চা এতিম শিশু বলল, বলে বাদশা সাহেব আমরা বাড়ি চলে যাব, নানির বাড়িতে, কারণ আপনি যখন আমার খাবারের থালাটা কেড়ে ফেলে দিয়েছেন, অতএব আপনি আর আমাকে এখানে রাখবেন না,
বাদশাহ আবু জেহেল বলল, ঠিক আছে, যা, চলে যায়, যা, চলে যা। বাচ্চা এতিম শিশু দুটো কেঁদে কেঁদে বলে, বাদশাহ সাহেব, আমরা তো চলে যাব বটে, কিন্তু যে অর্থটা আপনাকে দিয়েছিলাম রাখার জন্য, সেই অর্থটা আপনি ফিরিয়ে দিলে ভালো হয়। যখনই ফিরিয়ে দেওয়ার নাম করে যখন চাইছে, আবু জেহেল বলছে, খবরদার, একবার উচ্চারণ করেছো আর দ্বিতীয়বার যদি উচ্চারণ করো, ঘরে তলোয়ার আছে, এই তলোয়ার দিয়ে মাথা আর গর্দন আলাদা করে দিব। এইরকম যদি কথা বাচ্চা শিশুকে কেউ যদি বলে, সেই শিশু হাসবে না কাঁদবে গো? আরো ব্যাকট আওয়াজে কাঁদছে যে আমার অর্থও গেল, এই জায়গাও গেল। আবু জেহেল যখন একথা বলেছে, বাচ্চা শিশু আর পয়সাগুলো চায়নি। কাঁদতে কাঁদতে আবু জেহেলের দরবার থেকে রাস্তার দিকে হাঁটতে শুরু করেছে, নানির বাড়ির দিকে যাবে। কিছুদিন যাওয়ার পরে যেই মানুষটা ডেকে এনেছিল আবু জেহেলের দরবারে, ওই মানুষটা আবার রাস্তার মধ্যে দেখা। তখন বলছে, বাবা, কি ব্যাপার, আবার কাঁদছো কেন? তোমাদেরকে কি বাদশাহ সাহেব মেরেছে? বলে, মারার মতোই। তোমরা কি আর থাকবা না? বলে, না। তো তোমাদের অর্থের পুটলিগুলো কই? বলে, বাদশার কাছে চাইলাম, একবার চাওয়ার পরে তলোয়ার দেখিয়েছে, দ্বিতীয়বার যদি চাই আমাদের গর্দানার মাথাটা বডিটা আলাদা করে দিবে। তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে তো তোমাদের পয়সাগুলো আর দিবে না, তো তুমি কি করবে? চলে যাব। তো উনি বলছে, ওই শিষ্যটা বলছে বাচ্চা ছেলেকে, বলে, বাবা, তুমি যখন চলেই যাবা আর তোমার এই অর্থগুলো যখন তুমি কি পেলে তোমার ভালো হতো না? বলে, হ্যাঁ, ভালো হতো, কিন্তু দিবে না তো। তো তোমাকে একটা যুক্তি দিছে, তুমি সেই যুক্তি যদি কাজ করো, তাহলে নিশ্চয় তুমি তোমার অর্থ, তুমি সম্পদ ফিরে পাবা। বলে, কোথায় যেতে হবে? বলে, এই জায়গায় একজন মানুষ আছে, তার নাম মুহাম্মদ। ওই মুহাম্মদের কাছে যাও, যাওয়ার পরে সব তথ্যগুলো খুলে খুলে তুমি মুহাম্মদকে বলবে, তাহলে নিশ্চয় সঠিক বিচার আমার দিনের রসুল করে দিবেন। সঙ্গে সঙ্গে ওখান থেকে ঘুরে রসুলের দরবারে চলে গেলেন। রসুলের হুজরা খানায় যাওয়ার পরে ও রসুলের সামনে যখনই পড়েছে, বাচ্চা শিশু কান্না করে। কান্না করতে করতে বাচ্চা শিশুর কান্না দেখে রসুল নিজের চোখেও পানি, রসুল কেঁদে কেঁদে বাচ্চা শিশুর মাথায় হাত বুলে দিচ্ছে, বেটা রে, তুমি আর কেঁদো না, তোমার এতিমের যন্ত্রণায় আমি বুঝি, কারণ আমিও এতিম ছিলাম, আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না, আমিও এতিমের যন্ত্রণা বুঝি। বাবা, কি হয়েছে বলো? বলে, হুজুর, এই জামানার একটা বাদশা আছে আবু জেহেল, আমাদেরকে সহ্য হলো না, আমাদের ভাতের খাবারটা কেড়ে নিয়ে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু কিছু পয়সাগুলো, বাবার সম্পদগুলো আমরা নিয়ে গিয়েছিলাম, যাওয়ার পরে আবু জেহেলকে রাখতে দিয়েছিলাম, ওই অর্থগুলো আবু জেহেলের কাছে চাইতে গেলে তলোয়ার দেখিয়েছে, কেটে ফেলবে হুজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আমি তোমাদের সঙ্গে নিয়ে যাব, আমি তোমাদের সঙ্গে নিয়ে যাব, আর তুমি ওই জায়গায় যাওয়ার পরে এক বাক্যে বলতে পারবা তোমরা দুই ভাই যে আবু জেহেল আমাদের পুটলি নিয়েছে, এই কথাটা তোমরা যদি বলতে পারো, তাহলে আমি আমার চাচা আবু জেহেলের কাছে আমি যাব তোমাদেরকে নিয়ে। বাচ্চা শিশু কেঁদে কেঁদে বলে, হুজুর,
যদি আপনি আমাদের সঙ্গে থাকেন দুনিয়ার কোনো ভয় আমাদের কি আর লাগবে না। রসুল আমাদের সঙ্গে আছে, দিনের রসুল আমাদের সঙ্গে আছে, অতএব আমাদের কোনো আর ভয় আর লাগবে না। আবু জেহেলের লক্ষ লক্ষ সৈন্য যদি থাকে, সব সৈন্যর সামনে খোলাখুলি আমরা সব বলে দিব আমাদের পুটলি আবু জেহেল বাদশার বাড়িতেই আছে, কোনো ভয় নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চা দুটো শিশুকে নিয়ে গেলেন আবু জেহেল চাচার বাড়িতে। যেতে যেতেই মেন গেটে যখনই দাঁড়িয়েছে, রসুল ডাক দিয়ে বলছে, চাচা। বলে কে? বলে আমি মুহাম্মদ। বলে ভাতিজা কি হলো? বলে যখন গেট খুলে যখনই বেরিয়ে রসুলের চেহারা আর বাচ্চা শিশুর চেহারা আবু জেহেলের চেহারা খাতে যখন পড়েছে, এক কথা আবু জেহেল দেখতে পেয়েছে, তখনই আবু জেহেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বাবজি বাটা ভাতিজা দাঁড়াও, আসছি, একটু পরেই আসছি, তুমি একটু দাঁড়াও। আর আসো না, তুমি দাঁড়াও, আমি আসছি। এই ঘটনা কিন্তু আবু জেহেল ওই শিষ্য যে শিষ্য আবু জেহেলকে বাড়িতে পাঠিয়েছিল, আবার যে শিষ্য রসুলের বাড়িতে পাঠিয়েছে, ওই একটাই বান্দা, একটাই মানুষ, ও কিন্তু দেখছে ঘটনাটা। ও বলছে, আজ থাম, প্রত্যেক দিনই তো আমাদেরকে মিটিং করে গোপন সূত্রে বলো যে মোহাম্মদকে মারতে হবে, আজকে পুকুরে ফেলে দিতে হবে, গর্তে ফেলে দিতে হবে। আজ দেখি তোমার কাছেই খাবার পাঠিয়ে দিয়েছি, তুমি মারছো কি দেখি আগে, হ্যাঁ, পরীক্ষা আজ করবো। আবু জেহেল ওই পুটলিটা আর রসুল কোনোদিন চাইলো না, বাচ্চা ছেলেরাও চাইলো না। পুটলিটা নিয়েই আবু জেহেল বেরিয়ে আসছে। আবু জেহেল বুঝতে পেরেছে যে পুটলির জন্যেই এসেছে। এই ঘটনা যখন দেখা হয়ে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে পুটলিটা আবু জেহেল দিয়ে দিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা এতিম শিশুকে সে পুটলিটা দিয়ে দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন, বাবা গো, এই পুটলিটা তুমি একটু খুলে দেখো। পুটলিটা খুলে দেখলেন। দেখার পর রসুল বলছেন, বাবায়া, তোমরা যে অর্থগুলো রেখেছিলে পুটলির ভিতরে বেঁধে, সেই অর্থগুলো সঠিক আছে না কমতি আছে দেখো। ওই বাচ্চা শিশু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হুজুর খোদার কসম করে বলছি, যে অর্থ রেখেছিলাম ওই অর্থগুলো আবু জেহেল বাদশা ফিরিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যখনই এই বাদশা ফিরিয়ে দিল টাকা পয়সা, আর এই ঘটনা ওই দিককার লোকটা কিন্তু দেখছে যে আজ রোজ আমাদেরকে শিখায় মোহাম্মদকে মারতে হবে, আজ তো মোহাম্মদ তোমার বাড়িতেই গেছে, তুমি মেরে দাও না তলোয়ার, তাহলে তো শেষ হয়ে যাবে। রোজ তো আমাদেরকে মারার জন্য বলো, আজ তো তোমার বাড়িতেই গেছে, মেরে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে ফিরে গেলেন, বাচ্চা শিশু দুটোকে বাড়ির দিকে পাঠিয়ে দিলেন। দৌড়াতে দৌড়াতে আবু জেহেলের শিষ্য এসে বাদশার বাড়িতে বলে, হুজুর এইরকম সুযোগ কেন আপনি ছাড়লেন? বলে, কি সুযোগ? সুযোগটা হলো আজ যে মোহাম্মদকে মারার জন্য পরিকল্পনা করেন, আজ তো মোহাম্মদ আপনার ঘরে এসেছিল, তো ওনাকে তলোয়ার দিয়ে মেরে দিলেন না কেন? আবু জেহেল বলছে, ও বাদশা, বলছে ওই শিষ্যদেরকে বলে, শিষ্যগণ তুমি শোনো ভালো করে, আমি কি মোহাম্মদকে মারতে চাই না? চাই। আজকে ভেবেছিলাম মারবো, গেট খুলে দেখলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বড়ের দরজার সামনে কে এসে হাজির। বাচ্চা শিশু দুটো আমি মনে মনে ভাবলাম মারবো, কিন্তু এই বাচ্চা শিশুর পেছনে লক্ষ লক্ষ ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমি মনে মনে ভাবলাম পুটলিটা দিব না, কিন্তু আমি আবু জেহেল
যখনই লক্ষ লক্ষ ফেরেশতারা রসুলের পেছনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আমার ভিতরে ভয় হয়ে গেল, যদি আমি অস্বীকার করি পুটলি দেব না, যখন যদি কথা বলি তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে যতগুলো সৈন্য আছে ফেরেশতা, সব তলোয়ারগুলো আমার গায়ে এসে পড়বে, আমি আবু জেহেল এই মাটিতে ধূলিসাৎ হয়ে যাব। আমি এমনি কি সাথে ওই পুটলি দিয়েছি? সহজে তো পুটলি দেওয়া মানুষ আমি না, কিন্তু তোমরা কিন্তু ওই সৈন্য দেখতে পাও না, আমি দেখেছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়া রাসূলকে কত রকমের কাফেররা, মুশরিকেরা, বেদীনেরা পরিকল্পনা করে মেরেছে, ধরেছে, সবকিছু করেছে, মারতে সেরকম পারেনি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা সিকিউরিটি গার্ড রেখে দিতেন। রাখতেন না? কোনদিন রাসূলকে আঘাত করতে পারবে? কোনদিন পারবে না। সেই রাসূলের প্রতি আমাদের ভালোবাসা যদি না থাকে বাপ, সেই রাসূলের প্রতি যদি আমাদের আদব ভালোবাসা যদি না থাকে, আমরা কোনদিন পাকা ঈমানদার মুমিন হতে পারবো না। পারবো?